হ্যালো বন্ধুরা, আজ 29শে জুলাই এবং আইএমডি বলেছিল যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছিল এবং আজকে দুপুর থেকে বিকেলের মধ্যে 7-8 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়ে যাবে এবং প্রচণ্ড বজ্রপাতও ছিল বৃষ্টির সঙ্গে। এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আজ রাতের দিকে অরেঞ্জ জেলায় জারি করেছে, বিশেষ করে দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং 9 জেলায় ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোট 11 জেলায় ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গে দক্ষিণবঙ্গে। এবং দক্ষিণবঙ্গের উপর দুটি সিস্টেম এই সময় কাজ করছে, বিশেষ করে আমাদের দীঘার উপর দিয়ে বর্ষার অক্ষরেখা গেছে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গ হয়ে আমাদের বাংলাদেশের উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এর প্রভাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী 48 ঘন্টা কোথাও ভারী, কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী 3-4 দিন আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারের দিকে। তার ফলে শুক্রবার অবধি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং আজ রাতে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসতে চলেছে, বিশেষ করে দুই মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হবে রাতের দিকে। আজ ঠিক ভোর তিনটের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দুই মেদিনীপুরের দিকে। প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দুই মেদিনীপুর এবং 24 পরগনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও প্রচণ্ড আকারে। এর প্রভাবে কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ চন্দননগর, কলকাতার দিকে, খড়গপুর, হলদিয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। উপকূলবর্তী অঞ্চল গঙ্গাসাগরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বালাসোরের আশপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। জলেশ্বর, বেলদার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের দক্ষিণ উপকূল, বিশেষ করে আমাদের এইদিকে কোনটার দিকে, এইদিকে দীঘার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। হলদিয়ার দিকে, নামখানা, ফেসারগঞ্জের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং রাতের দিকে, ভোর রাতের দিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। শিলিগুড়ির দিকে হবে, কোচবিহারের দিকে এবং জলপাইগুড়ির দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। ধূপগুড়ির দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও রাতে উত্তরবঙ্গের দিকেও ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে, বিশেষ করে জলপাইগুড়ির দিকে, আলিপুরদুয়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং মধ্য ভারতের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কালকে ভোর 5টার দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। 24 পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মোট 11 জেলায় ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হবে। দমকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার বেগে। বিশেষ করে আমাদের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। খড়গপুর আশপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বেলদার দিকে হবে, বালি সড়কের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের কলকাতার আশপাশে প্রচণ্ড বৃষ্টিপাত হবে। কোলাঘাটের দিকে হবে, হলদিয়া, গঙ্গাসাগরের দিকে হবে। এদিকে জয়নগরের দিকে ভারী বৃষ্টিপাত হবে। তমলুকের দিকে হবে, হলদিয়া, বালিচক, খড়গপুর, বেলদার দিকে হবে। উলুবেড়িয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের খদ্রার দিকে ভারী বৃষ্টিপাত হবে। চন্দননগর দিকে হবে, হাবড়ার দিকে, আরামবাগ, চন্দ্রকোনার দিকে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত হবে রাতের দিকে। রাত বলতে ভোর রাতের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভোর 5টার দিকে। এবং দক্ষিণবঙ্গে কালকে 10টার দিকেও টানা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে দুই মেদিনীপুরে, দুই বর্ধমান, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া এবং 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতার দিকে ভারী বৃষ্টিপাত হবে। আরামবাগের দিকে হবে, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, শান্তিপুর, খড়গপুরের দিকে সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টিপাত হবে চন্দ্রকোনার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের ঘাটালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। খানাকুলের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। আমতার দিকে ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের জঙ্গলপাড়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের মাসারের দিকে ভারী বৃষ্টিপাত হবে। উলুবেড়িয়ার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। চন্দননগর হবে, কলকাতার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে কাল 10টার দিকে। এবং কালকে উত্তরবঙ্গের দিকে 10টার দিকে উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। আমার 4-5 জেলায় উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার দিকে, গ্যাংটকের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের ঢাকার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ। বিশেষ করে আমাদের রাজশাহীর দিকে, মেহেরপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের সিংড়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে। সিরাজগঞ্জের দিকে ভারী বৃষ্টিপাত হবে। নগরপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমার গাঙ্গে দক্ষিণবঙ্গের 10টার দিকে কাল প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং কাল 10টা থেকে দুপুর 2টো অবধি টানা বৃষ্টিপাত হবে গাঙ্গে দক্ষিণবঙ্গে। বন্ধুরা, এই সময় কেমন বৃষ্টিপাত হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে আমাদের ঝাড়খণ্ডের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে টানা বৃষ্টিপাত হবে। বিহারের দিকে প্রবল বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বালাসোরের আশপাশে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। বহদ্দকের দিকে হবে, এদিকে ভুবনের দিকে, খুনটুনের দিকে, বালাসোরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। চন্দ্রবাড়ির দিকে ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমার যাজাপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে। কেন্দ্রপাড়ার দিকে বিক্ষিপ্ত, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের বাংলাদেশে প্রবল বৃষ্টিপাত আসতে চলেছে এবং কালকের
সন্ধ্যের দিকে দক্ষিণবঙ্গে হালকা থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং কাল রাতের দিকে ফের ভোর রাতের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে, ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী। মানে আইএমডি থেকে জানে যে কাল দিনটা ভারী বৃষ্টিপাত হবে, কিন্তু কালকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। মানে বুধবার ভোর রাতের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। 2 24 পরগনা, হাওড়া, হুগলির দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 2 মেদিনীপুর, 2 বর্ধমান প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে, বিশেষ করে হলদিয়ার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। কলকাতার দিকে প্রচণ্ড আকারে ভারী থেকে অতি ভারী। চন্দননগরের দিকে হবে, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, এদের বাঁকুড়া, দুর্গাপুরের দিকে কেটুয়া, খড়গপুরের দিকে প্রচণ্ড আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। নিউ টাউনের আশপাশে হবে, কলকাতার আশপাশে বজবজের দিকে ভারী বৃষ্টিপাত হবে। আমতার দিকে হবে, এদিকে আমাদের মহাসাটের দিকে ভারী বৃষ্টিপাত হবে। ব্যারাকপুরের দিকে হবে, পানিহাটের দিকে প্রচণ্ড আকারে ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টিপাত হবে। আমাদের মানে দক্ষিণবঙ্গের প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। ঢাকার দিকেও মানে বাংলাদেশে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। খুলনা, বরিশাল, কলাপাড়া, হলদিবাড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আমার ঝাড়খণ্ডে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। মানে এবং বৃহস্পতিবার সারাদিন টানা বৃষ্টিপাত হতে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার সারাদিন টানা বৃষ্টির পরে শুক্রবারের দিকেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হবে এবং শনিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আবার রবিবার থেকে আমাদের উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে মানে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। রবিবার মানে 3 তারিখের দিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ারে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধূপগুড়ি, জলপাইগুড়ির দিকে হবে, শ্রীরামপুরের দিকে, দিনহাটা, শীতলকুচির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে মানে দক্ষিণবঙ্গে যখনই বৃষ্টিপাত কমবে মানে উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 3 তারিখের পর আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দুপুর 2টোর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আমাদের মানে 2 বর্ধমানের দিকে হবে, এইদিকে আমার নদিয়া, এদের মুর্শিদাবাদের দিকে হবে। 2 24 পরগনা, হাওড়া, হুগলির দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে রবিবারেতে এবং সোমবারের দিকে আমার দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। মানে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং মঙ্গলবার থেকে আরও বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে এবং বুধবার থেকে আর কিছুটা হলেও বৃষ্টিপাত গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কমবে এবং আগামী 3-4 দিন তাপমাত্রা দক্ষিণবঙ্গে 1 থেকে 2 ডিগ্রি হেরফেরের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কাল দুপুর 12টার দিকে কলকাতার আশপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। কলকাতার দিকে 27 ডিগ্রি, ধানবাদের দিকে 30 ডিগ্রি, এইদিকে আমাদের জামশেদপুরের দিকে 29 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। এইদিকে আমাদের উত্তরবঙ্গের দিকে থাকার সম্ভাবনা রয়েছে মানে শিলিগুড়ির দিকে 28 এবং কোচবিহারের দিকে 29 ডিগ্রি, মানে কলকাতার সমানই উত্তরবঙ্গে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। কালকে এবার বুধবার 12টার দিকে কলকাতার আশপাশে তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি এবং উত্তরবঙ্গের দিকে থাকার সম্ভাবনা রয়েছে মানে 32 ডিগ্রি। মানে আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প বেশি থাকার কারণে মানে ভ্যাপসা গরম পড়বে এবং তাপমাত্রা খুব বেশি থাকবে না জলীয় বাষ্প কারণে ভ্যাপসা গরম, আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে। এবং আগামী 8 দিন দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের উপকূলবর্তী অঞ্চলে আমাদের 90 থেকে 91 মিলিমিটার, উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 260 মিলিমিটারের উপর বৃষ্টি দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজ রাতের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে। বিশেষ করে রাতের দিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমার 2 মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী মেঘ উঠতে শুরু করে দিচ্ছে। এটা পুরুলিয়ার দিকে মেঘ উঠতে শুরু করে দিচ্ছে, বাঁকুড়ার দিকে, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ আমার আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হবে। বিশেষ করে ভোর 1টা থেকে 4টের মধ্যে বিক্ষিপ্ত কোথাও কোথাও ভারী কোথাও কোথাও অতি ভারী টানা বৃষ্টিপাত হবে। বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা কেমন বৃষ্টিপাত হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা আজকের 29শে জুলাই এবং 4:30 আইএমডি নিউ বুলেটিনটি প্রকাশিত করেছে। তাতে বলা হয়েছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর 2টি সিস্টেম আছে। একটি সিস্টেম হলো বাংলাদেশের এবং গুজরাটের উপর দিয়ে একটি সার্কুলেশন রয়েছে, মানে লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে। এর প্রভাব দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং আমাদের দীঘার উপর দিয়ে বর্ষার অক্ষরেখা গেছে। এর প্রভাবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, দীঘার উপর দিয়ে গেছে। 2টি সিস্টেমের ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে রাতের দিকে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং মধ্য ভারতের দিকেও ভারী বৃষ্টিপাত হবে। 29 তারিখে ভারী থেকে অতি ভারী এক্সট্রিমলি হেভি রেনফল হবে ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বিহার, ইস্ট মধ্যপ্রদেশ, ইস্ট রাজস্থান, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিরগিট বালস্তান, মুজফরাবাদ, মধ্য মহারাষ্ট্র অ্যান্ড ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়, ছত্তিশগড়, ইস্ট উত্তরপ্রদেশ, গুজরাট এবং হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, কোঙ্কণ, গোয়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম,
ত্রিপুরা, উড়িষ্যা, পাঞ্জাব এবং উত্তরবঙ্গে, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, উত্তরাখণ্ড এবং বিদর্ভর দিকে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আন্দামান নিকোবর, আইসল্যান্ড, বিহার, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিরগিট, বালুচিস্তান, মুজাফরাবাদ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কালকেরও ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং বিহারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। কালকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহার, ইস্ট রাজস্থান, হিমাচল প্রদেশ অ্যান্ড ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ছত্তিশগড়, ইস্ট মধ্যপ্রদেশ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিরগিট, বালুচিস্তান, মুজাফরাবাদ, ঝাড়খণ্ড, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল, সিকিম অ্যান্ড ওয়েস্ট রাজস্থানের দিকে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহার, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিরগিট, বালুচিস্তান, মুজাফরাবাদ, ঝাড়খণ্ড, উড়িষ্যা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, সিকিমের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 3-4 দিন ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাতের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের দিকে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়লে আগামী 7-8 দিন ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে 29 তারিখ থেকে 4 তারিখ অবধি টানা বৃষ্টিপাত, মানে কোথাও কোথাও টানা বৃষ্টিপাত না হলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 3 দিন মানে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আজকে বেশি থাকবে, কালকের থেকে কিছুটা হলেও কমবে, কারণ কালকেও ভারী বৃষ্টিপাত থাকবে 1 তারিখ। হ্যালো বন্ধুরা, আজকে 29 জুলাই এবং আইএমডি নিউ বুলেটিনটি একটাতে প্রকাশিত হয়েছে এবং আমাদের জেলা অনুযায়ী আপডেটটি হলো যে আজকে ভারী থেকে অতি ভারী এবং অরেঞ্জ জেলায় জারি করেছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। 2 মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, মানে 7 থেকে 20 সেন্টিমিটার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাত হবে 2 24 পরগনাতে হবে এবং কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, ইস্ট বর্ধমানের দিকে এবং বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 30 তারিখের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2-1 পশলা ওয়েস্ট বর্ধমানের দিকে হবে, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, নর্থ এবং সাউথ 24 পরগনাতে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। 31 তারিখ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। হাওড়া, হুগলির দিকে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, 2 24 পরগনার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী 3-4 দিনের বৃষ্টিতে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের রোডে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু ফসলেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 29 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে উত্তরবঙ্গের দিকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে, মানে রাতের দিকে কালিম্পং এবং দার্জিলিংয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। দার্জিলিং হবে, জলপাইগুড়ি, নর্থ দিনাজপুর ডিস্ট্রিক্ট হবে এবং নর্থ বেঙ্গলের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 30 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং মালদার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 31 তারিখের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে 2-1 পশলা আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর ডিস্ট্রিক্ট এবং নর্থ বেঙ্গলের দিকে এবং 1 তারিখের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, নর্থ দিনাজপুর, নর্থ বেঙ্গলের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 2 তারিখে ভারী থেকে অতি ভারী অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে উত্তরবঙ্গের দিকে। বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ডিস্ট্রিক্টে এবং ভারী বৃষ্টিপাত হবে 7 থেকে 11 সেন্টিমিটার 2-1 পশলা দিনাজপুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নর্থ বেঙ্গলের দিকে হবে এবং 3 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকে আমার নর্থ বেঙ্গলে হবে এবং 4 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি অ্যান্ড আলিপুরদুয়ারের দিকে এবং 7 থেকে 11 সেন্টিমিটার আমার শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, নর্থ বেঙ্গলে, মানে উত্তরবঙ্গে ভূমিধসের সম্ভাবনা দেখা দিচ্ছে। আর রাতের দিকে আমার দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আইএমডি থেকে আমার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে হবে 11 জেলায়, 2 মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, 2 24 পরগনা এদিকে, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, আমাদের নদিয়ার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং বীরভূমের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে হবে 2-1 পশলা। রাতের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে দার্জিলিং এদিকে আমার জলপাইগুড়ি এবং আমাদের এর দিকে কালিম্পংয়ের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2 24 পরগনা, নদিয়া, 2 বর্ধমান, বীরভূম এবং আমাদের মুর্শিদাবাদের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং কালকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মালদার দিকে হবে, এদিকে আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পংয়ের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। 31 তারিখ উত্তরবঙ্গে 3 জেলায় ভারী বৃষ্টিপাত হবে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 5-7-8 জেলায় বিক্ষিপ্ত থেকে হালকা থেকে মাঝারি হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং 1 তারিখের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে 4-5 জেলায় বিশেষ করে এবং 2 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 5 জেলায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকে আমাদের কালিম্পংয়ের দিকে এবং 3 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 5 জেলায় আলিপুরদুয়ার, কোচবিহার এদিকে, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই 2 তারিখ এবং 3 তারিখের দিকে।